সুপ্রভাত। কেমন আছো তোমরা? অবশ্যই ভালো রয়েছো। আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সদাপ্রভুর ইচ্ছায় আমরা আরও একটা দিন উপহার পেলাম, আর সেই দিনটাকে মাথায় রেখে সুন্দরভাবে আজকের দিনটা যেন আমরা কাটাতে পারি এই কামনা করে আজকের ব্লগটা শুরু করেছি। প্রতিদিনই শুরু করি, কিন্তু মাঝখান থেকে কী যেন একটা হয়ে যায়। কেন হয়ে যায় বুঝি না। তো যতটা পারি চেষ্টা করছি, সামনের দিনেও চেষ্টা করব। ঈশ্বর সদাপ্রভু যেন আমাদের সেই প্রচেষ্টা সফল হতে অনেকটাই আমাদের সাহায্য করে। ধন্যবাদ দিই সদাপ্রভুকে। আর এই আমার সুন্দর বাগানের ফুলগুলো গাছগুলোকেও যেন সদাপ্রভু সব সময় একটা আশীর্বাদ দিয়ে রাখে, সব সময় যেন ফুল দেয় আর সুন্দর করে আমার পরিবেশটাকে সুন্দর করে রাখে। সদাপ্রভু যেন আমার এই জীবনটাকে আরও সুন্দর করে ভরিয়ে দেয়, যত গ্লানি সব কিছু যেন পেছনে ফেলে দিতে সাহায্য করে। সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমীশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রয়েছে আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করেছি। দুষ্টুটার পাশে বসে বসে খালি নানা রকম অঙ্গভঙ্গি করে যাচ্ছে। স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণই, তো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার আনাজ কাটতে বসেছি। সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি, তো সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করবো আর টমেটো চা দিয়ে। বাবা সেদিন মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টির অনেকটা রস, তো রসটা ফেলে দেবো, তাহলে একটু চাটনি করি টমেটো দিয়ে। তো সেই জন্য টমেটো কেটে নিয়েছি আর এদিকে আলুটাও কেটে নিয়েছি। তো সয়াবিন আলু তরকারি করব আর টমেটো চাটনি। তো এই হচ্ছে আজকের রান্না। যেহেতু আজ শনিবার, তাড়াতাড়ি স্কুলে ছুটি হয়ে গেছে। তাড়াতাড়ি বলতে 9:45-র মধ্যে ছুটি হয়ে যায়, অন্য দিনে 9:30 বেজে যায়। তো চলো, যাই হোক, সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো এবার রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে সয়াবিন আলু সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর অল্প সামান্য একটুখানি মশলা দিয়ে কষিয়ে নেব। আর হচ্ছে কি টমেটো চাটনিটা করবো তোমাদেরকে বলেছি। একেবারে রান্না শেষে চলে এলাম, স্নানও করে নিয়েছি। তারপরে একটু বিশ্রাম নেওয়ার আগে ভাবলাম একটু ছাদে যাই, এতটা কড়া রোদ উঠেছে না, গাছগুলো একদম ঝলসে যাবে। তো ভাবলাম একটুখানি দিয়ে দিই। সবাই বলে যে এই রোদের সময় গাছে জল দেওয়া উচিত নয়, কিন্তু গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। তো বিকাল পড়া পর্যন্ত আরও যেন হয়ে যাবে, মনটা যেন কেমন হচ্ছিল, তাই চলে এলাম। একটু অন্তত জলের ছোঁয়াটা দিয়ে রাখি, না হলে একদম গাছের গোড়াগুলো, যেহেতু গাছের গোড়ায় মাটিটা একটু কম পরিমাণেই আমার গাছে রয়েছে, সেই জন্যই বেশিরভাগ আমি আনাজের খোসা দিয়ে এই গাছগুলো লাগিয়েছি। তো সেই কারণে গাছের গোড়ায় মাটির পরিমাণটা একটু কম। তো এই আনাজের খোসাগুলো না আস্তে আস্তে পচে পচে সুন্দর করে একটা মাটির রূপ ধারণ করছে। তো সেটা করতেও তো অনেকটা টাইম লাগবে, সেই জন্যই ভাবলাম যে অল্প অল্প করে জলটা দিলে একটু গাছের গোড়াটা অন্তত একটু ঠান্ডা থাকবে, না হলে একদম গাছগুলো মরে যাবে। তো চলো ঝটপট করে দিয়ে নিয়েছি। ফিরে এলাম একদম সন্ধ্যাবেলায়। পুগলির দাঁত করে দিল একদম। চলো প্রতি উইকেন্ডে আমাদের একটু বেরোতেই হয়, সবসময় হয়ে যায়। এই পড়ানোর জন্য আমার একটু কদিন অসুবিধা হচ্ছে, তো সেই কারণে একটু ছুটির যেগুলো পাই, তো সেই ফাঁকে ফাঁকে বেরিয়েছিলাম। তার অন্য কারণ হচ্ছে মামার জন্য কিছু জামা কাপড় কেনা। তো সেই কারণেই জামা কাপড়গুলো কিনে নিয়েছি। তারপরে বললাম চলো, এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে নদীর ধারে, আর এটা আরও সুন্দর লাগছে সামনে থেকে ক্যামেরার মধ্যে। তো একটু আলোগুলো কেমন যেন ঝলসে যাচ্ছে, যত কাছে নিয়ে যাচ্ছি তত যেন আলোর ফোকাসটা কেমন একটা ঝলসে ঝলসানো লাগছে। দূর থেকে বেশ ভালো লাগছে, একদম অন্ধকারের মাঝখানে এই সুন্দর করে বোটটা চলে যাচ্ছে, এত সুন্দর লাগছে। ওই বোটটার মধ্যে এটাই ভাবছি, যারা যাত্রীরা যাচ্ছে, যদি যাত্রী যায় তো খুবই ভালো, তারাও কত সুন্দর উপভোগ করতে করতে যাচ্ছে। আর আমরা এই দূর থেকে দেখে দেখে নিজের মনটাকে বেশ শান্ত করে রাখছি, বেশ ভালো লাগছে। আর এই যে এই জায়গাটায় আমরা প্রায় সময় আসি, আর নদীর জলটা দেখো কতটা বেড়েছে। আগের বারে যখন এসেছিলাম আরও একটু বেরিয়েছিল, তখন সেই বন্যাটা হয়েছিল। এখন দেখছি জলটা অনেকটাই নেমে গেছে ঠিকই, কিন্তু অনেকটাই তাও রয়েছে। ফিরে এলাম একদম বাড়িতে।
ওকে বললাম একটু বই নিয়ে বসো। তো রান্নাবান্না তো আজকে এবেলায় করব না, তো সেই কারণেই বাইরে থেকেই নিয়েছি। এই যে নিয়েছি এবারের শুধু এই শীতের জন্য এই প্যান্টগুলোই নিয়েছি। একটা প্যান্টের দামটা এতটাই বেশি, আর কোয়ালিটিটা যথেষ্ট ভালো বলেই কোয়ালিটিটা সেই কারণেই দামটা নিয়েছি ঠিকই, কিন্তু এই দুটোই নিতে পারলাম। কেন এতটা দাম দিয়ে অনেকগুলো নেওয়া সম্ভব হচ্ছিল না। প্রায় 400 টাকা একটা প্যান্টের দাম। যাই হোক নিয়েছি, আর ওর জন্য একটা জামা নিয়েছি এই টিউনিট ইয়েলো কালারটা। আমার তো পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার একটা ছিল, আমাদের ফেভারিট কালার ওটা, কিন্তু বাবু বললো না ওটা নিতে হবে না, পিঙ্ক কালার নিতে হবে না। তো ওর জন্য ইয়েলো কালারটাই নিই। তো ইয়েলো একটা টিউনিট নিয়েছি, আর এই দুটো শীতকালের যদি বেড়াতে যাই, আমাদের একটা লক্ষ্য রয়েছে বেড়াতে যাওয়ার, তো যদি যাই তাহলে এই প্যান্ট দুটো কাজে লাগবে শীতকালের জন্য। এই দেখো দেয়ালের মধ্যে একটা ছোট্ট, এটা প্রজাপতি নয়, সেই মথ বলে, সেই মামা দেখে খুব ভয় পাচ্ছিল। তারপরে বললাম না না, এটাই ওই রকম কিছুই নয়, কিছুই করবে না আমাদের। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবে।